হ্যালো বন্ধুরা, আজ বানাবো তেলাকুচ পাতার ঝোল। এই শাকগুলো কিন্তু আশেপাশে হয়ে থাকলেও এগুলো খুব নির্ভেজাল আর সুস্বাদু শাক হয়। তো আমি শাকটাকে বানানোর জন্য প্রথমেই একটু ঝোল গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এইভাবে ঝোলটাকে আগে কিছুক্ষণ জাল দিয়ে নেবো ডালের মতো করে। ততক্ষণে আমি এদিকে কী করবো, শাকটাকে কুচিয়ে নেব। তো শাক যত ভালো কুচনো হবে সেটা দেখতে এবং খেতে দুটোতেই কিন্তু তার স্বাদ বেড়ে যাবে। তো এই দেখো আমি শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। ওদিকে ঝোলটা জাল হয়ে আসছে প্রায়। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সাথে না অন্য আর কোনো কিছু লাগেই না যদি এরকম একটা শাকের পদ থেকে থাকে। তো এই যে ঝোলটা আমার জাল হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার কুচিয়ে রাখা শাকগুলো। যেহেতু ঝোলের মধ্যে আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম, তাই শাক দেওয়ার পরে প্রয়োজন বুঝে লবণ যদি দিতে হয় তো দিতে হবে, আর তা না হলে ওই ঝোলের লবণেই কিন্তু শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো শাকটা আমি 2-3 মিনিটের জন্য সেদ্ধ হতে ছেড়ে দিলাম। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিব কিছুটা কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এই যে ফোড়নটা দেওয়া হবে, ফোড়নটা যখন শাকটার সাথে মিশবে, এই ফোড়নের গন্ধেই কিন্তু শাকের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কারণ লোকে কথাই বলে ঘ্রাণেন অর্ধভোজনও। তো এই যে এইভাবে কিন্তু শাকটা রান্না করতে হবে। আমি কিন্তু শাকে কখনোই হলুদ দিই না। হলুদ দিলে হয়তো দেখতে সুন্দর হয়, কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হয় না। তোমরা অবশ্যই এভাবে গরম গরম ভাতে এটা করে খেয়ে দেখবে। আর এদিকে আমি বানিয়ে নেব একটা মশলাদার পটল। তো তার জন্য পটলগুলোকে এরকম তার ছাল বাকলা ছাড়িয়ে চেঁচে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা। তো প্রথমে আমি পটলটাকে ভেজে নেব, আর পটলটা ভাজা হতে হতে আমি ওদিকে মশলাটা করে নেব। পটল ভাজার সময় আমি এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসি। তো মশলার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ রসুন আর আদা, টমেটো, সমস্ত কিছু আমি একসাথেই কিন্তু পেস্ট করে নিচ্ছি। তো আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা আবার কুক হবে পরে। দিয়ে দিলাম ফোড়নে কিছুটা কালো জিরে, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যেহেতু আমি পেস্টের সময় লাল লঙ্কাটা দিয়েছিলাম, তো একবারেই আমার লঙ্কার গাছ হয়ে গেছে, আর আলাদা করে লঙ্কা দিলাম না। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল। এই যে খুন্তিটা ধুয়ে জল দিচ্ছি, খুন্তি ধোয়া জল দিলে কিন্তু তরকারির টেস্টটা নাকি অনেকটা বেড়ে যায়।